আমরা একটা চরম ভুল করে ফেলি। সেটা হলো যে কোনো মানুষ আমাদের কষ্ট দেয় সেটা খুবই হৃদয় বিদারক, অনাকাঙ্ক্ষিত। কেউ আছে অসম্ভব বেশি কষ্ট দিতে পারে। এখানে আমি যেটা বলি ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তার মানে আপনি যেটা ভাবতে পারেন না তার থেকেও অস্বাভাবিক খারাপ জিনিস পৃথিবীতে ঘটেছে, যেটা আপনার কল্পনার বাইরে। কিছু খারাপ মানুষ আছে, আল্লাহ যেমন আপনি যদি প্রশংসা করতে যান তাহলে পৃথিবীর সব পানিকে আপনি কালি হিসাবে ব্যবহার করে আপনি শেষ করতে পারবেন না, এটা আপনারা জানেন। কিন্তু এটা অনেকেই জানে না যে কিছু মানুষ আবার উল্টা আছে, যারা এত খারাপ যে আপনি পৃথিবীর সব পানিকে কালি করে যদি খারাপভাবে তাকে প্রকাশ করেন তবুও সম্পূর্ণ প্রকাশ করা যাবে না। তাহলে একটা মানুষ কষ্ট দিলে আপনাকে এমন একটা চরিত্র গঠন করতে হবে যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। যে কষ্টটা আপনাকে দিচ্ছে তার মিলিয়ন টাইমস বেশি কষ্ট আরেকজনকে দিচ্ছে। এই রেজিলিয়েন্স, এই সহনশীলতা, ধরেন রাইডার্স টু দ্য সিতে একের পর এক সন্তান মারা যাচ্ছে, সন্তান মারা যাচ্ছে, সন্তান মারা যাচ্ছে, কিন্তু শেষ সন্তান বার্টলি তাকে অনেক চেষ্টা করছে, মা বোঝাতে পারছে না যে সাগরে গেলে সেও মারা যাবে। সেও কিন্তু ব্যবসায়ের পারপাজে ঘোড়া বিক্রি করার জন্য মেলায় সে সাগরে গিয়ে ডুবে মরল। তার মানে হলো পৃথিবীতে অস্বাভাবিক ঘটনা ঘটে, একের পর এক সন্তান মারা যাচ্ছে। শেষ সন্তানটাও আসলে তার দুইটা মেয়ে বেঁচে ছিল, কিন্তু পুরুষরা মারা যাচ্ছিল, মেন ফো, তার দাদা এটা সেটা সবাই মারা গেছে। তো এরকম খুব জটিল সমস্যা আছে। ফলে আপনাকে একজন মনে মনে কষ্ট দিচ্ছে, আঘাত করছে, সেটা যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনি হয়তো এখান থেকে রক্ষা পেতে পারেন।